তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখবেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুলবুল হত্যার মৃত্যুর পূর্বে আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিক প্রশাসন এবং দায়িত্বশীল বন্ধুরা, সবাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। সংগ্রামী সহায়তা বন্ধুরা, আমরা রক্তের বিনিময় আবার পুনরায় আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা গড়িতে বসালাম, কিন্তু অতি দুঃখ আর পরিতাপের বিষয়, সরকার ক্ষমতা এসেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারত থেকে বাংলাদেশের উচ্চ স্থানে এসেছেন, তিনি আমাদের সন্ত্রাস নির্মূল করতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার সন্ত্রাস নির্মূল করতে ব্যর্থ হয়েছে। যদি বর্তমান সরকার আগের সরকারের মতো শুধু মুখে মুখে সন্ত্রাস দমন করে আর দাঁড়িয়ালা টুপিয়ালা থেকে জঙ্গি বানিয়ে এই দেশের মানুষদেরকে অবাধে মানুষকে জেল করতে চায়, মানুষকে কারাবন্দি করতে চাই, আমরা তা নিন্দা করতে চাই। অবিলম্বে বুলবুল হত্যা যারা করেছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ফাঁসির কার্যকর করতে হবে। অন্যথায় ইসলামী যুব আন্দোলন মাঠে হাতে থাকবে ইনশাল্লাহ। সবাইকে আমাদের মিছিলের সহমত আওয়াজ আওয়াজ নিয়ে আমার বক্তব্য ছিলাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, যুবনেতা বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খালিদ বিন আকবর। বক্তব্য রাখবেন মাওলানা খালিদ বিন আকবর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে আজকে উপস্থিত হয়েছে অত্যন্ত ভারতপ্রান্ত হৃদয়ে, যেখানে আমাদের ভাই 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে ন্যায়ের পক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে যখন থানায় মামলা দেয়, সেই চাঁদাবাজ যখন রাজপথে আমার ভাইকে হত্যা করে, সেই বিচার যখন বাংলাদেশে না হয়, আমরা এই নতুন বাংলাদেশে থেকে কি পেয়েছি এই প্রশ্নের সৃষ্টি হয়। কিনা বন্ধুরা আমার, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই আমরা বাংলার মানুষ শান্তিকামী, আমরা বাংলার মানুষ স্বাধীনতাকামী। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে চুরি, ধর্ষণ, রাজারি, ছিনতাই এবং চাঁদাবাজকে মূলোৎপাদন করার জন্য। কিন্তু যদি বর্তমান বাংলাদেশ সরকার এই চাঁদাবাজ মূলোৎপাদন করতে সক্ষম না হয়, তাহলে বাংলার যুব সমাজ আবার গর্জে উঠবে, বাংলার যুব সমাজ আরেকটি অভ্যুত্থান করবে। সেই অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাসদের বিচার কার্যকর করা হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার আলাইকুম।